রাশিয়া ইউক্রেন যুদ্ধের শেষ দেখতে পুতিন ট্রাম্প বৈঠকে জেলেনস্কিকে অন্তর্ভুক্ত করতে বলেছেন ইউরোপীয় নেতারা। আসছে 15 আগস্ট আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠকে বসছেন। শনিবার এক বিবৃতিতে বৈঠকের আয়োজনকে স্বাগত জানায় যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানি, পোল্যান্ড, ফিনল্যান্ড এবং ইউরোপীয় কমিশনের নেতারা। ইউরোপীয় নেতারা বলেন, এই ধরনের বৈঠক অবশ্যই সমস্যার সমাধানে বড় ভূমিকা রাখবে। তবে যুদ্ধের সমাপ্তি টানতে দখলকৃত ভূখণ্ড ছেড়ে দিতে হবে ইউক্রেনকে, এমন প্রস্তাব গ্রহণযোগ্য নয়। ইউরোপীয় নেতারা জোর দিয়ে বলেন, জোর করে আন্তর্জাতিক সীমানা পরিবর্তন করা উচিত না। এছাড়া ইউরোপীয় দেশগুলো ইউক্রেনকে কূটনৈতিক, সামরিক এবং আর্থিকভাবে সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেয়। এদিকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ত্রিপক্ষীয় বৈঠক করতে চান, যেখানে রাশিয়ার প্রেসিডেন্টের পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্টও থাকবেন। তবে এই মুহূর্তে ট্রাম্প পুতিন শীর্ষ সম্মেলন হিসেবেই হতে পারে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও বলেছেন, তার দেশের অংশগ্রহণ ব্যতীত এটি একটি মৃত সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে। তবে বৈঠকে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি অংশগ্রহণ করলে পুতিন মেনে নেবেন কিনা তা স্পষ্ট নয়। কেননা 2022 ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেন প্রেসিডেন্টের সাথে কোনো ধরনের বৈঠকে অংশ নেননি রুশ প্রেসিডেন্ট। এই সময় পুতিন বেশ কয়েকটি সরাসরি আলোচনার সুযোগ প্রত্যাখ্যান করেছেন। তাই বিশ্লেষকরা মনে করছেন, 15 আগস্টের আলোচনায় পুতিন ট্রাম্প অংশগ্রহণ করবেন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অংশ না নেওয়ার সম্ভাবনাই বেশি। জেলেনস্কির অনুপস্থিতিতে বৈঠকের আলোচনা কতটা যুদ্ধের সমাধান টানতে পারবে সেটি কেবলমাত্র সময় বলে দেবে। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।